জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুদ্ধবিমানের অবদান এক কথায় অনস্বীকার্য। প্রতিরক্ষা খাতে সারা বিশ্ব জুড়ে খরচ বাড়ছে। যতদিন যাচ্ছে দেশগুলি নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে তত বেশি করে যুদ্ধাস্ত্র কিনছে। সাম্প্রতিককালের এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল হামাস সংঘাতের কারণে সারা নিরাপত্তার বজ্র আঁটুনি জোরদার করার প্রবণতা আরও বেড়ে গিয়েছে। সারা বিশ্বের দেশগুলি নানা রকম যুদ্ধাস্ত্র কেনার পথে হাঁটছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশ্বের সবথেকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে। চলুন তবে শুরু করা যাক। দাসো রাফাল হলো একটি ফরাসি যুগল ইঞ্জিন। কানার ডেল্টা উইং বহুবিধ যুদ্ধবিমান নকশাযুক্ত এবং দাসো এভিয়েশন দ্বারা নির্মিত। দুই ইঞ্জিনের মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট গোত্রের এই যুদ্ধবিমানে রয়েছে এমন সব অত্যাধুনিক ক্ষমতা ও প্রযুক্তি যাতে শত্রুপক্ষকে সহজেই টেক্কা দেওয়া যায়। নিশানায় যেমন নিখুঁত ও দ্রুত, তেমনি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। ফরাসি এই যুদ্ধবিমানের গতিবেগ ঘন্টায় 2222 কিলোমিটার, 50,000 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। তবে স্বচ্ছন্দে উঠতে পারে মাটি থেকে 3700 কিলোমিটার উপরে। মাঝ আকাশেই জ্বালানি ভর্তি করার ব্যবস্থাও রয়েছে। যে কোনো আবহাওয়ায় সমান স্বচ্ছন্দ রাফাল যুদ্ধবিমান। নেক্সট জেনারেশন প্রযুক্তির আকাশ থেকে আকাশ মাইকা, দূরপাল্লার আকাশ থেকে আকাশ মেটিওর, দূরপাল্লার স্কাল্প, যুদ্ধজাহাজ বিধ্বংসী AM-39 100 সেটের মতো ক্ষেপণাস্ত্র বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে রাফাল যুদ্ধবিমান। শুধু আক্রমণ শানানো নয়, যে কোনো যুদ্ধে শত্রুপক্ষের থেকে কৌশলগত দিক থেকে এগিয়ে থাকতেও রাফালের জুরি মেলা ভার। আকাশে অনেক দূর থেকেও শত্রুপক্ষের সেনা ঘাঁটি ও সমর সরঞ্জামের নিখুঁত ছবি তুলে পাঠাতে পারে। এর পাশাপাশি শত্রুপক্ষের রেডার জ্যাম করতে পারে। জল, স্থল হোক বা আকাশ, 3 ক্ষেত্রেই শত্রুপক্ষকে চিহ্নিত করতে পারে এবং নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অত্যাধুনিক ফাইটারগুলোর মধ্যে অন্যতম। এটি ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনের একটি যৌথ প্রজেক্ট। এটা বিশ্বের দ্বিতীয় দামি ফাইটার। ইউরোফাইটার টাইফুন একটি মাল্টিরোল ফাইটার, তবে একে মূলত এয়ার টু এয়ার অ্যাটাকের জন্যই অপটিমাইজ করা হয়েছে। সাথে সেকেন্ডারি এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক ব্যবস্থা রাখা হয়েছে। ইউরোফাইটারের প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ে 1994 সালে। প্রথম প্রোডাকশন মডেল আসে 2003 সালে এবং সেই থেকে ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেন এই 4 দেশের সার্ভিসেও আসা শুরু হয়। ইউরোফাইটার টাইফুনের সর্বোচ্চ গতি উচ্চতায় মেঘ 2 এর বেশি বা 2495 কিলোমিটার প্রতি ঘন্টা। সি লেভেলে সর্বোচ্চ গতি মেঘ 1.2, রেঞ্জ 2900 কিলোমিটার। এয়ার সুপিরিয়রিটি মিশনের জন্য ম্যানুভারবিলিটির দিকে লক্ষ্য রাখা হয়েছে। যদিও SU-35-37 এর থেকে বেশি ম্যানুভারেবল নয়, তবে বর্তমানের অন্য বেশিরভাগ ফাইটার থেকে ম্যানুভারবিলিটিতে দক্ষ। ইউরোফাইটার কোম্পানির দাবি অনুযায়ী ইউরোফাইটার আমেরিকার F-22 থেকে বেশি দক্ষ এবং যুদ্ধে F-22কে পরাজিত করতে পারবে। এর টার্ন রেট ও অ্যাঙ্গেল অফ অ্যাটাক ভালো। ইউরোফাইটার টাইফুনে অস্ত্র হিসেবে আছে জার্মানির মৌসার BK-27 মিলিমিটার কামান। এছাড়া 13টি হার্ড পয়েন্টে 7500 কেজির অস্ত্র বহন করা যায়। এর মধ্যে আছে শর্ট রেঞ্জ, লং রেঞ্জ অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল এবং লেজার গাইডেড বোমা। পৃথিবীতে যত ধরনের জঙ্গি বিমান আছে সেগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী মনে করা হয় রাশিয়ার 4র্থ প্রজন্মের SU-35 বিমানকে। SU-35 এর নেটোর কোড নাম ফ্লাঙ্কার ই। এগুলো একক আসন ও জোড়া ইঞ্জিনের সুপার ম্যানুভারেবল বিমান। সুখোই ডিজাইন ব্যুরো এটি ডিজাইন করেছে এবং কমসমলস্ক অন আমুর
এয়ারক্রাফট প্লান্ট দ্বারা এটি নির্মিত হয়েছে। এটি খুব শক্তিশালী চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। কেউ কেউ একে জেনারেশন 4.5 বলে উল্লেখ করেন। শুধু স্টেলথ প্রযুক্তির ঘাটতির কারণে এটি পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত হতে পারেনি। Su-35 মাল্টিরোল ফাইটার মূলত Su-27 বিমানের আধুনিক সংস্করণ। অত্যন্ত কৌশলী বিমানটি সর্বোচ্চ ম্যাক 2.25 গতিতে উড়তে পারে, অর্থাৎ এটি শব্দের 2.25 গুণ গতিতে উড়তে পারে, যেখানে কক্ষ তাপমাত্রায় শব্দের গতি সেকেন্ডে 343 মিটার। Su-35 বর্তমানে রাশিয়ান এয়ারফোর্স এবং চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে রয়েছে। বিমানটিতে রয়েছে একটি 300 mm GSH-30 কামান, বোমা, আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য গাইডেড ক্ষেপণাস্ত্র এবং গাইডেড ও আনগাইডেড রকেট। বিমানটি দুটি সেটান 117S টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত। Su-35 একবার জ্বালানি ভরে টানা 3600 কিলোমিটার উড়তে পারে। লকহিড মার্টিন F-35 লাইটনিং II হল একক আসন এবং একক ইঞ্জিন বিশিষ্ট একাধিক ভূমিকার স্টেলথ যুদ্ধবিমান, যা আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন ও আঘাত হানা উভয় অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ এই বিমান আকাশে ওড়ার সময় শত্রুপক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়ে না। তাছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পায়। বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম, যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রু বিমানের দিকে গুলি করতে পারে। পাইলট শত্রুর লক্ষ্যবস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারে, শত্রু রেডার জ্যাম বা অকার্যকর করে দিতে পারে এবং আক্রমণ প্রতিহত করতে পারে। তাছাড়া এই বিমানের যাবতীয় তথ্য অপারেশন কমান্ডারের সাথে শেয়ার করা যায়। F-35A, F-35B ও F-35C এই তিনটি ধরন রয়েছে লকহিড মার্টিন F-35 বিমানের। F-35 এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 1960 কিলোমিটার, এর রেঞ্জ 2800 কিলোমিটার এবং কমব্যাট রেঞ্জ 1239 কিলোমিটার। F-35 600 থেকে 1000 কেজির বোমা ধারণ করতে পারে। স্টেলথ ক্যাপাসিটি বজায় রাখার জন্য মূল অস্ত্র ক্ষেপণাস্ত্র পেটের ভেতরে বহন করে, যার ফলে এটি রাডারে ধরা পড়ে না। F-35 এর অস্ত্র মূলত সারফেস টু এয়ার মিসাইল, জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন, পেভওয়ে সিরিজ বোমা, জয়েন্ট স্ট্যান্ড অফ ওয়েপন ব্যবহার করা হয়। লকহিড মার্টিন F-22 র্যাপটর হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য তৈরি একক আসন ও 2 ইঞ্জিন বিশিষ্ট সর্ব আবহাওয়ায় উপযোগী স্টেলথ কৌশলীয় যুদ্ধবিমান। একে বলা হয় হাই স্পিড এয়ারক্রাফট। 2005 সালে সার্ভিসে আসা এই যুদ্ধবিমান রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার পাশাপাশি দুর্দান্ত গতি, ম্যানুভারবিলিটি ও সর্বাধুনিক টেকনোলজির কারণে একে বর্তমান যুগের আকাশ যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ ফাইটার জেট আখ্যায়িত করা হয়। যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ কোনো মিত্র দেশের কাছে এই বিমান বিক্রি করেনি। 750টি বিমান নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অতিরিক্ত খরচের কারণে যুক্তরাষ্ট্রের মতো দেশও শেষ পর্যন্ত 187টি র্যাপটর নির্মাণ করে। প্রতিটি যুদ্ধবিমানের পেছনে $334 মিলিয়ন খরচ করেছে দেশটি। দুটো শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ মেঘ 2.25 গতিতে উড়তে সক্ষম। এর একটি বিশেষ সুবিধা হচ্ছে আধুনিক ফাইটার জেটের অতিরিক্ত গতি তুলতে বহুল ব্যবহৃত ইঞ্জিন আফটার বার্নার টেকনোলজি ব্যবহার না করেই ম্যাক 1.82 গতিতে চলতে সক্ষম। বিমানটি প্রাথমিকভাবে আকাশের শ্রেষ্ঠ যোদ্ধা হিসাবে নকশা করা হয়, তবে এটি স্থল অ্যাটাক, বৈদ্যুতিন যুদ্ধ এবং গুপ্তচর বৃত্তির সক্ষমতা রয়েছে। F-22 এর 3টি অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র রাখার জায়গা রয়েছে। F-22 GDAM গাইডেড মিসাইল এবং ছোট আকারের বোমার মতো এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহন করতে পারে। এছাড়া F-22-এ
M61A2 ভলকান 20 মিলিমিটার রোটারি ক্যানন ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।